এই পৃথিবীতে যে কোনো মানুষ স্বার্থ নিয়ে চলে, সে স্বামী স্ত্রী হোক, পিতা হোক, সন্তান হোক, মেয়ে হোক, ছেলে হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, একে অপরের সঙ্গে যে সম্পর্ক রাখে সেখানে স্বার্থ জড়িয়ে আছে। সেটা বিভিন্ন রকমের স্বার্থ হতে পারে। তো এই যে স্বার্থ নিয়ে মানুষ চলে, তার প্রমাণ কখন পাওয়া যায় জানেন? বিশেষ করে ধরুন একটা পরিবারের মধ্যে কে কার সঙ্গে কোন স্বার্থে জড়িয়ে আছে সেটা যদি আপনারা প্রমাণ চান, তাহলে কিন্তু একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। কোনো পরিবারের যদি কেউ মারা যায়, দেখবেন যে সেই মৃতদেহটার সামনে বসে কাঁদছে বা তার পাশে বসে কাঁদছে, আমাদের কি হবে, আমাদের কে দেখবে, আমরা কি করে চলবো। অর্থাৎ বিশেষ করে ওই মানুষটা যদি কর্মরত অবস্থায় অর্থাৎ রোজগার করা অবস্থায় মারা যান, তাহলে কিন্তু তার লাশের পাশে বসে অর্থাৎ তার মৃতদেহের পাশে বসে আত্মীয় স্বজন হোক, নিজের লোক হোক, স্ত্রী হোক, কাঁদবে আর বলবে আমাদের কে দেখবে, আমরা কি করে বাঁচবো, আমরা কি খাবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা ওই মৃতদেহকে ধরে বা তার পাশে বসে বলবে। তো অর্থাৎ এই মানুষটা যতদিন বেঁচে ছিলেন তাকে যে ভালোবাসা হয়েছে তার প্রমাণ এখানে আপনারা পেয়ে যাবেন। কারণ তার মরার পরে কিন্তু সে কিন্তু কোনো কথা শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না, কিন্তু সে যে ওই অর্থ রোজগার করত, তাদেরকে দায়িত্ব নিয়ে প্রতিপালন করত, তাদের জন্য অর্থ রোজগার করত, তাদের জন্যে তাদেরকে সব রকমভাবে সুযোগ সুবিধা দিত, সেই কারণে সেই মানুষটা আজ মারা গেছে। তাই তার জন্য তাদের কষ্ট হচ্ছে। কারণ কি, তারা এই সমস্ত সুযোগ সুবিধা, সে অন্যান্য সুবিধা হোক আর আর্থিক সুবিধা হোক, সেখান থেকে তারা বঞ্চিত হবে। প্রকৃত সত্য মানে মানুষ মানুষকে কতটা ভালোবাসে, কে কাকে কতটা ভালোবাসে, দেখবেন অনেক সময় মৃত্যুর পরেও দেখা যায়। আবার বেঁচে থাকা অবস্থাতেও অনেক রকমের ঘটনা ঘটে যেখানে প্রকৃত প্রমাণ পাওয়া যায় যে কে কতটা কার সঙ্গে স্বার্থ নিয়ে মিশছে। অর্থাৎ এই জগৎ সংসারে যে কোনো মানুষ একে অপরের সঙ্গে স্বার্থ নিয়ে মেশে। একমাত্র সদ্গুরু এবং ভগবান আপনার সঙ্গে স্বার্থ নিয়ে মেশেন না।